মাত্র 100 দিনে তুমি তোমার প্রিপারেশনকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাইতে পারো। তো এই এক্সাম ব্যাচটা বেসিক্যালি তোমরা ভার্সিটি খকে কেন্দ্র করে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। এই বছর 2025-26 সালে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা, প্রায় মানবিক এবং বিভাগ পরিবর্তনের ইউনিট পেলায়া তোমরা 12 টাইপের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। সো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এই এক্সাম ব্যাচটা তোমাদের জন্য কার্যকরী হবে এবং কিভাবে আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা এক্সাম হবে, পাশাপাশি এইখানে ডেইলি, মান্থলি এবং উইকলি এই টাইপের বিভিন্ন ফিচার সম্মিলিত তোমাদের 172টা এক্সাম থাকবে। সেই এক্সামগুলো কিভাবে হবে সবকিছু আমি সুন্দর করে আজকে তোমাদেরকে বুঝাই দিব এবং এইখানে টপিক ভিত্তিক প্রায় 3 লাখের বেশি প্রশ্নে তোমরা পরীক্ষা দিতে পারবা, যেগুলো ভার্সিটি খ রিলেটেড। তো সবগুলা বিষয়ই আমরা পুরো ক্লাসটাতে আলোচনা করব এবং কিভাবে কোর্সটা কিনতে হয় এবং কোর্স কেনার পরে তোমাদের পরীক্ষাগুলো কিভাবে হয় সবকিছু আমরা একদম প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করব। তো প্রথমে আমরা একটু দেখি যে আসলে এই এক্সাম ব্যাচটাতে কি কি বিষয় থাকতেছে বা কি কি বিষয়ের উপর তোমরা এই এক্সাম ব্যাচটা পাচ্ছ। তো মোটামুটি এই জায়গাতে তোমাদের প্রায় 60 টাইপের সাবজেক্ট আছে যেগুলা তোমাদের ভার্সিটি খকে কভার করবে। অর্থাৎ দেখো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, তোমার বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই 3টা সাবজেক্ট লাগবে এবং এর পাশাপাশি তোমার এমসিকিউ এবং রিটেন পরীক্ষা লাগবে। তো আমাদের এই এক্সাম ব্যাচটাতে 2টা স্টাইলেই তোমাদের পরীক্ষা হবে, এমসিকিউ এবং রিটেন সব টাইপেরই। ওকে, তারপরে তুমি যদি আরো কিছু বিশ্ববিদ্যালয় আছে যেমন বিউপিতে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার ইংলিশ ভার্সনের জিকে লাগবে। তো এই এক্সাম ব্যাচটা থেকে তুমি এই ফ্যাসিলিটিসটাও পাবা। তারপরে ধরো তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাচ্ছ, ওইখানে জাহাঙ্গীরনগর জিকের উপরে তোমার আলাদা করে প্রিপারেশন নিতে হবে এবং ম্যাথ আইকিউ এর উপরে প্রিপারেশন নিতে হবে। তো সবগুলা ফিচারই তোমাদের এই একটা এক্সাম কোর্সের মধ্যেই থাকবে। ওকে, তো এই হিসাবে আমরা তোমাদের টোটাল এই সবগুলা বিষয়ের উপরে এক্সামের বিষয়গুলোকে নির্ধারণ করছি। তার মানে এইখানে যে বিষয়গুলো আছে এইগুলো যদি তুমি পড়ো, তাইলে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে, যে কোনো ইউনিভার্সিটি বলতে এই যে এইখানে যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এইখানে প্রায় 12 টাইপের বিশ্ববিদ্যালয় আছে, এই 12 টাইপের বিশ্ববিদ্যালয়ে তুমি এই এক্সাম ব্যাচটা দিয়ে তোমার কভার করবে। ওকে, তো সবগুলাই এইখানে দেখা যাচ্ছে। এখন আমরা দেখব যে এই 12 ধরনের বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যে তোমাদের সাবজেক্টগুলো দিছি, তো এইগুলো আসলে কিভাবে কাজ করবে। ওকে, তো এবং তোমরা কিভাবে কোর্সটা কিনবা, কেনার পরে কিভাবে পরীক্ষা দিবা, ওগুলো আমি পর্যায়ক্রমে দেখায় দিব। তো প্রথমেই আমরা আলোচনা করি যে আসলে এই 100 দিন তোমাদের নিয়ে আমাদের প্ল্যানটা কি, বা তুমি কোর্স কেনার পর থেকে 100 দিন কিভাবে আসলে কাউন্টডাউন হবে বা কিভাবে কাউন্টডাউনটা শুরু হবে। ওকে, তো প্রথমেই দেখো আমাদের এইখানে বেসিক একটা তথ্য আছে, তোমাদের 172টা এক্সাম হবে, টোটাল 100 দিনে 172টা এক্সাম থাকবে। তো এই 172টা এক্সাম কোথায়, কিভাবে, কখন, কিভাবে হবে সবকিছু এইখানে ডিটেলস গুলা লেখা আছে। দেখো কিভাবে, এইখানে দেখো বাংলা, ইংরেজি, জিকে মানে বেসিক সাবজেক্ট এগুলাকে বলা হয়। তুমি ভার্সিটি খকে কেন্দ্র করে প্রিপারেশন নিলে তোমার বেসিক সাবজেক্টের উপর প্রিপারেশন নিতেই হবে। ওকে, তো এই বাংলা, ইংরেজি, জিকের উপরে টোটাল তোমাদের 100টা পরীক্ষা থাকবে। এই 100টা পরীক্ষা কিভাবে থাকবে দেখো, ডেইলি এক্সাম মানে তোমাদের একটা নির্দিষ্ট রুটিন থাকবে। হ্যাঁ, তো এই ভিডিওর ডেসক্রিপশনে সব রুটিন তোমরা পাবা। সেই রুটিন অনুসারে তোমার ডেইলি এক্সাম 20টা থাকবে এবং প্রতিটা এক্সামে 100টা করে প্রশ্ন থাকবে। তার মানে 20টা এক্সামে এইখানে 2000 প্রশ্ন থাকবে। তারপরে কি দেখো, এই যে উইকলি এক্সাম মানে তোমার 3টা করে লেকচার পর পরে অথবা 4টা করে লেকচার পর পরে একটা করে উইকলি টেস্ট হবে, মানে একটা সাপ্তাহিক টেস্ট হবে। এইরকম এই 20টা ডেইলি এক্সামের সাথে সাথে 6টা তোমার 600 মার্কের উইকলি এক্সাম হবে। তারপরে কি দেখো মান্থলি এক্সাম, মান্থলি বলতে এই যে ডেইলি এবং উইকলি কম্বাইন করে, হ্যাঁ, মানে তোমার টপিকগুলো সবগুলো শেষ করার পরে যে এক্সামটা হবে সেটা। তো এগুলোর উপরে 3টা এক্সাম হবে, যেটা হচ্ছে তোমার 300 মার্কের বা 300 এমসিকিউ এর। হ্যাঁ, প্রত্যেকটা এমসিকিউ যেহেতু 1 মার্ক করে থাকবে, এজন্য প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 1 মার্ক করে বা একটা করে সবকিছু থাকবে ইকুয়ালি। ওকে, তো এই জায়গা থেকে বেসিক্যালি তোমাদের ডেইলি, উইকলি এবং মান্থলি একটা স্পেসিফিক রুটিন অনুসারে থাকবে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। তারপরে কি দেখো, এইটার উপরে আবার ফাইনাল মডেল টেস্ট থাকবে 71টা। অর্থাৎ তুমি যে রুটিন ভিত্তিক পড়াশোনা করলা, সব সিলেবাস শেষ করলা, তার উপরে তোমার ফাইনাল মডেল টেস্ট মানে 71 বা 71টা থাকবে। ওকে, তারপরে দেখো এইটার সাথে এক্সট্রা হিসাবে তুমি প্রশ্ন ব্যাংক টেস্ট পাবা, মানে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক। আমি যদি তোমাদের আমাদের ওয়েবসাইট থেকে দেখাই আমি কিসের কথা বলতেছি, এইখানে যদি তুমি প্রশ্ন ব্যাংকে আসো,
এই বি ইউনিটে আসলে দেখো সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক। ধরো আমি রাবি এই ইউনিটের মধ্যে ঢুকলাম, দেখো এই যে রাবি ইউনিটের বিভিন্ন সালের প্রশ্ন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই টাইপের সবগুলা জিনিস তোমরা পাবা। ওকে, এই কথাটাই এখানে বলা আছে। তো সকল বিশ্ববিদ্যালয়ের এরকম তোমরা আমাদের এইখানে ডিজিটাল প্রশ্ন ব্যাংক এগুলো পাবা, এগুলোর উপর পরীক্ষা দিতে পারবা। তারপরে আনলিমিটেড, এটা একটা মক টেস্ট। আনলিমিটেড মক টেস্ট বলতে তুমি তোমার নিজের ইচ্ছা মতো এই সাবজেক্ট, এই আমাদের ওয়েবসাইটের মধ্যে এসে, ধরো তুমি আজকে একটা এই যে বাংলা সাহিত্যের যে কোনো একটা টপিক পড়ছো, ধরো বাংলা সাহিত্যের গ্রন্থ, তারপরে হচ্ছে প্রাচীন যুগ পড়ে এইগুলার উপরে তুমি স্পেসিফিক পরীক্ষা দিতে পারবা। মানে নিজের ইচ্ছা মতো সাবজেক্ট এবং টপিক, সেটা একটা হইতে পারে, একাধিক হইতে পারে, তুমি তোমার ইচ্ছা মতো যেমনে চায় তোমার মন সেইভাবেই তুমি এইটাতে এসে মক পরীক্ষা দিতে পারবা। ওকে, তো এইটাকে বলা হয় হচ্ছে আমাদের এই যে মক পরীক্ষা, এটা আনলিমিটেড। এইখানে প্রায় 3 লক্ষ প্রশ্ন আছে। ওকে, 3 লক্ষ প্রশ্ন, মানে 3 লক্ষাধিক প্রশ্ন এইখানে অ্যাড করা আছে, এগুলোর উপরে তুমি পরীক্ষা দিতে পারবা। তো এগুলো বাংলা, ইংরেজি, জিকে এই 3টা সাবজেক্টের উপরে। তারপরে কি দেখো, তোমরা যারা ঢাবিতে, তারপরে খুলনা ইউনিভার্সিটিতে এবং জগন্নাথে পরীক্ষা দিবা, তাদের বেসিক্যালি লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য লিখিতর মানে পরীক্ষা নিব। সেগুলো কি কি দেখো, তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা এবং খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, ওকে, ঢাবি বি ইউনিট এবং খুলনা সি ইউনিট তোমাদের আর্টসের জন্য, তাদের বাংলা এবং ইংলিশের লিখিত এই জায়গাতে 10-10-20টা এক্সাম থাকবে। ওকে, যারা জগন্নাথে পরীক্ষা দিবা তাদের জিকে লাগবে। হ্যাঁ, জিকের উপরেও তারা লিখিত পরীক্ষা নেয়। তো এই জন্য আমরা জিকে তোমার 2টা পরীক্ষা নিব এবং 2টা খুবই ভালো পরীক্ষা হবে, একদম মানসম্মত। তো এইভাবে তোমাদের লিখিত টোটাল 22টা পরীক্ষা হবে। ওকে, যেটা আমাদের এই ওয়েবসাইটে লিখিত ফিচার আছে, সেই ফিচার থেকে তুমি দিতে পারবা। এই যে লিখিত টেস্ট, এইটা আমরা সুন্দর করে অ্যাড করে দিব যখন, তখন তোমরা এই জায়গা থেকে সবগুলা ফিচার পাবা। ওকে, এটাও একটা স্পেসিফিক রুটিন অনুসারে, তোমাদের রুটিনের টপিক দেওয়া আছে, সেই টপিক অনুসারে এই 22টা পরীক্ষা হবে। এরপরে আসো তোমাদের এই জায়গাতে এক্সট্রা সাবজেক্ট। এক্সট্রা সাবজেক্ট মানে কি দেখো, জাহাঙ্গীরনগর জিকে, বিউপি জিকে, তারপরে গুচ্ছের জন্য মানে বেসিক জিকে, তারপরে হচ্ছে ম্যাথ আইকিউ, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের সাথেই থাকবে। তো এর উপরে এইখানে টোটাল তোমাদের 50টা পরীক্ষা থাকবে। ওকে, ডেইলি, উইকলি, মান্থলি, আবার এগুলোর উপর ফাইনাল টেস্ট, এগুলোর উপর আলাদা প্রশ্ন ব্যাংক টেস্ট, এইভাবে টোটাল তোমাদের 172টা এক্সাম এই কোর্সটার মধ্যে থাকবে বা এই 1 মাসের মধ্যে থাকবে। এখন আসো কিভাবে তোমরা পরীক্ষাগুলা দিবা বা কিভাবে কি করবা। ওকে, তো এইটার জন্য বেসিক এই জায়গাতে একটা তোমাদের পুরো কোর্স প্ল্যানটা দেওয়া আছে। আমরা টোটাল 4 ধাপে তোমাদের এই 100 দিন কভার করব। কিভাবে দেখো, 100 দিনের আমাদের যে প্ল্যানটা, প্রথম 1, এটাকে বলা হয়েছে ধাপ 1 বা স্টেপ 1। এই স্টেপ 1-এ আমরা কি করব, এই যে রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ বা যে রুটিনটা তোমাদেরকে আমি আর কি যেটা থেকেই তোমাদের পড়াচ্ছি বা দেখাচ্ছি, এই রুটিনটা বা তোমরা কোর্স কিনলেও এই রুটিনটা পাবা সবাই। হ্যাঁ, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে চেক করো, তাও পাবা। তো এইখানে দেখো এক্সাম শুরু হবে তোমাদের 1 লেকচার থেকে 20 লেকচার পর্যন্ত। ওকে, মানে এক্সাম শুরু হবে একটা লেকচার অনুসারে। লেকচার বলতে কি, এই জায়গাতে দেখো, এই জায়গাতে এটাকে বলা হয় লেকচার 1। এই যে এই পাশে দেখো, এইখানে লেকচার 1, তারপরে এই যে লেকচার 2, সেগুলার কথা বলা হয়েছে। দেখো লেকচার 1 এর মধ্যে কি কি জিনিস আছে, বাংলা প্রথম পত্র, বাংলা ব্যাকরণ, তারপরে ইংরেজি প্রথম পত্র, ইংরেজি গ্রামার, তারপরে সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ, তারপরে হচ্ছে বিরোচন বা মুখস্থ অংশ বাংলার, ইংরেজির মেমোরাইজিং পার্ট। তো এই যে টপিকগুলো এখানে দেয়া আছে, এটা হচ্ছে লেকচার 1। তো এইটার উপর যে পরীক্ষা হবে সেটাকে বলা হয়েছে লেকচার 1। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিক টপিক করে দেয়া আছে। তো সেই এক্সামের কথা এখানে বলা হয়েছে, সেই এক্সামের কথা এখানে বলা হয়েছে যে এমন করে তোমাদের লেকচার 1 থেকে লেকচার 20 পর্যন্ত টোটাল তোমাদের প্রথম ধাপে পরীক্ষাগুলো হবে। হ্যাঁ, এবং এইখানে টোটাল তোমাদের টাইম যাবে হচ্ছে 50 দিনের মতো। কেন? কারণ এইখানে তুমি 20 দিনে মানে প্রতিদিন যদি একটা একটা করে একদিন পর পর, যেহেতু তোমাদের পরীক্ষাগুলো সেট আপ করা থাকবে ওয়েবসাইটে, আমরা তোমাদের বুঝাই দিব সবকিছু। তো এইরকম এই জিনিসটা হচ্ছে তোমাদের এখানে 40 দিন যাবে, প্লাস হচ্ছে তোমাদের উইকলি টেস্ট আছে এবং মান্থলি টেস্ট আছে। এই জন্য টোটাল তোমাদের 50 দিন টাইম লাগবে। তো যখন তুমি এই 50 দিন পড়াশোনা করবা এই রুটিন অনুসারে, তখন তোমাদের সিলেবাসের 100% সবকিছুই শেষ হয়ে যাবে। তার মানে প্রথম 50 দিনে বাংলা, ইংরেজি, জিকে, এই যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলার উপরে তোমরা 50 দিনে সবগুলা জিনিস শেষ করবে এবং তার উপরে 100টা এক্সাম। ওকে, তো এই জিনিসগুলো তোমাদের প্রথমত 50 দিনে কভার হবে। এরপরে আসো দেখো ধাপ 2। ধাপ 2-এ এসে আমরা কি করব, যখন আমার বাংলা, ইংরেজি, জিকের সবকিছু বেসিক কভার হইলো, তখন আমি যাবো যে রিটেন অংশ। তো রিটেন পরীক্ষাগুলো দেখো, তোমাদের এই যে 22টা রিটেন পরীক্ষা, এগুলা একটা মানে এই যে রুটিন যেটা দেখাইলাম তোমাদের ওই রকম আর কি, এরকম লেকচার করে করে দেওয়া আছে। ওকে, তো এই জায়গা থেকে দেখো 6টা লেকচার আছে তোমাদের লিখিতর জন্য। এই 6টা লেকচার
তোমাদের টোটাল 12 দিনে একদিন পর পর শেষ হবে। তার মানে এইখানে তোমাদের টোটাল 12 দিন সময় যাবে, 50 দিন 12 দিন, ওকে 62 দিন গেল। এরপরে দেখো অতিরিক্ত বিষয়, মানে তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবা, বিউপি জিকে, তারপরে জাহাঙ্গীরনগরে দিবা জাহাঙ্গীরনগর জিকে, তো এইরকম করে মানে বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়, আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের আবার আলাদা আলাদা করে তোমার ধরো ইউনিট, যেমন জাহাঙ্গীরনগরে বি ইউনিটে একটা প্যাটার্ন, সি ইউনিটে আর একটা প্যাটার্ন। তো এইভাবে করে তোমাদের আসলে এই অতিরিক্ত বিষয়ের 50টা এক্সাম হবে, ওকে। এইটার জন্য তোমাদের টাইম যাবে হচ্ছে 30 দিন, একদিন পর পর তোমাদের এক্সাম গুলা। তো এই হিসাবে তুমি যদি খেয়াল করো তোমাদের টোটাল 92 দিনের মতো টাইম চলে যাবে, ওকে। তারপরে বাকি 8 দিন যে সময় থাকবে, এই 8 দিনে আমরা বিভিন্ন মডেল টেস্ট দিব। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে তোমাদের আবার আলাদা করে মডেল টেস্ট নেওয়া হবে, এবং এই যে প্রশ্ন ব্যাংক সলভ যেটা দেখাইলাম ওইটার উপরে আবার তোমাদের পরীক্ষাগুলো হবে। তো এইভাবে টোটাল তোমাদের 100 দিনের ফুল জার্নিটা কভার হবে, ওকে। তো এখন আমরা দেখবো যে এই যে রুটিন, আমি তোমাদেরকে যে জিনিসগুলো দেখাইলাম রুটিন, ওকে, রুটিন ভিত্তিক এক্সাম গুলা কিভাবে হয় এবং কোর্সটা তোমরা কিভাবে কিনবা, ওকে। তো প্রথমে আসো এই জায়গাতে, আসার পরে আমাদের এই যে এটা হচ্ছে তোমাকে ওয়েবসাইটে এইভাবে লিখতে হবে। হ্যাঁ, আমি যদি এটা কেটে দিই, একটু কেটে দিয়ে যদি তোমাদেরকে এভাবে দিই যে www.nirbhar.net নামে গুগল ক্রোম ব্রাউজার সবসময় ইউজ করবা, ওইটা ইউজ করে তারপরে তোমার এইখানে আসতে হবে। হ্যাঁ, তো গুগল ক্রোমে আসার পরে এরকম জিনিস দেখাবে, তারপরে এই যে লগ ইন বা রেজিস্ট্রেশন এটা তোমার ফোনের নিচে থাকবে। তো এই যে গুগল দিয়ে সরাসরি তুমি চাইলে লগ ইন করতে পারো, অথবা আগে সাইন আপ করতে পারো, সেই সাইন আপের তথ্যগুলো দিয়ে সাইন ইন করতে পারো, ওকে। করলাম, তো আমি ধরো গুগল দিয়ে লগ ইন করলাম, ওকে। গুগলে ক্লিক করলে এটা তোমার জাস্ট তুমি যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করতে পারবা, ওকে। তো আসার পরে কোর্সটা তোমরা কিভাবে কিনবা, ওকে। তো এই যে কোর্স কিনুন নামে একটা আমাদের অপশন আছে, এইটাতে যখন তুমি ক্লিক দিবা, দেওয়ার পরে এই যে এই জায়গাতে দেখো কিনুন, তোমার একটা স্পেসিফিক টাকা দেখাচ্ছে, ওকে। তো তুমি চাইলে এটার আগে ডিটেলসটা দেখতে পারো, যেমন এইখানে তুমি ক্লিক দিলা, দেওয়ার পরে এই জায়গাতে দেখতে পারো যে কতগুলা এক্সাম হবে বা কত কি হবে, এই যে কোন সাবজেক্টের কতগুলা করে স্পেসিফিক সব তথ্য এই জায়গায় দেওয়া আছে। এবং কোর্সটা যখন তুমি কিনবা, ওকে, তোমার যদি লগ ইন করা থাকে তাহলে তোমার এই জায়গাতে রুটিন লেখা দেখাবে, আর যদি লগ ইন না করা থাকে তাহলে তোমার এই জায়গাতে রুটিনের পরিবর্তে লগ ইন লেখা বের হবে। তো তুমি চাইলে লগ ইন করলে তখন আমার মতো ইন্টারফেসটা আসবে লগ ইন করার পর, ওকে। তো তারপরে এই কোর্সটা কেনার পরে কিভাবে কিনতে হয় আমি দেখাচ্ছি। কেনার পরে তোমরা অবশ্যই এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক দিলে তোমাদেরকে হচ্ছে আমাদের ইয়াতে নিয়ে যাবে সিক্রেট গ্রুপে, ওইটাতে জয়েন রিকোয়েস্ট পাঠাইলে তোমরা উত্তর দিয়ে দিয়ে যেগুলা তোমরা কেনার সময় আর কি তোমার যে জিনিসগুলো আসছে, যেমন তোমার ট্রানজেকশন নাম্বার, লাস্ট নাম্বার মোবাইলের, তো বা বিকাশের বা যেটা দিয়েই তুমি পেমেন্ট করছো, তো সেই তথ্যগুলো দিলে আমরা তোমাকে অ্যাপ্রুভ করে দেবো। তো আগে আমি তোমাদের দেখাই কিনুন অপশন কি, তোমরা ওই আগের ইন্টারফেস থেকেও কিনুনে ক্লিক দিলে হবে, এখান থেকে কিনুনে ক্লিক দিলে হবে। তো এইরকম তোমাদের একটা জিনিস দেখাবে, এটাকে বলা হয় এসএসএল কমার্স, বাংলাদেশের সবচাইতে বড় এইটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। তো তুমি এইখানে এসে যদি এটাতে মানে চাও এই যে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো তুমি দেখতে পারবা। তো তোমার এগুলোর প্রয়োজন নাই, তুমি ব্যাক দিয়ে এই যে ক্লিক দিয়ে পে নাওয়ে ক্লিক দিবা, ওকে। পে নাওয়ে যখন তুমি ক্লিক দিবা, দেওয়ার পরে দেখো এখানে কার্ড থেকে তোমার যদি কোনো কার্ড থাকে, সেটা ডিজিটাল কারেন্সি যে কোনো কার্ড, তোমার ডুয়েল কারেন্সি সিঙ্গেল কারেন্সি হইতে পারে, তুমি কার্ডের ইনফরমেশন দিলে অটোমেটিক টাকা কেটে নেবে। তুমি যদি চাও মোবাইল ব্যাংকিং, হ্যাঁ, যেমন দেখো একে মোবাইল ব্যাংকিং সবগুলা সিস্টেমে আছে, বিকাশ, নগদ, সেলফিন, যা যা তোমার মনে হয়। তো তুমি ধরো বিকাশ থেকে পেমেন্ট করবা, তুমি এখানে বিকাশে ক্লিক দিবা, দেওয়ার পরে দেখো এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, তুমি অ্যাকাউন্ট নাম্বার দিলে তোমার অটোমেটিক্যালি একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা বসায় দিয়ে কনফার্ম করলে তোমার টাকা কেটে নেবে, ওকে। টাকা কেটে নেওয়ার পরে তোমার কাজ শেষ। হ্যাঁ, তোমার কাজ শেষ, এটা 5 মিনিটের মধ্যে করতে হয়। ইয়েস ক্যান্সেল, আমি এটা ক্যান্সেল করে দিই, কারণ আমি তো অলরেডি এই যে করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, এইখানে তোমার সাকসেসফুল বা হচ্ছে একদম পেমেন্ট কমপ্লিট এরকম লেখা বের হবে, ওকে, পেমেন্ট সাকসেসফুল। তারপরে তুমি গো হোমে যাবা, ওকে। এইরকম যাওয়ার পরে তুমি দেখবা এইরকম করে একটা তোমার অপশন আছে মাই প্রোফাইল, এইটাতে আসার পরে এই যে নিচে যদি তুমি আসো বা এই যে এই সাইডের দিকে যদি দেখো তোমার কি কি কোর্স অ্যাক্টিভ আছে সেগুলো এখানে দেখাবে, ওকে। যে ধরো আমার এই যে এই কোর্সগুলো অ্যাক্টিভ আছে, তো তোমার যে কোর্সটা কিনছো সেটার নাম আসবে, ওকে। তো এই জিনিসটা তুমি দেখে কনফার্ম হইলা যে তোমার কোর্সটা অ্যাক্টিভ হয়েছে। এখন তুমি কি করবা, তো আবার তোমাকে এই যে কোর্স কিনুন অপশনে আসতে হবে। আসার পরে এই যে যে কোর্সটা আছে, হ্যাঁ, অলরেডি আমাদের এটা 2-3 জন কিনে ফেলছে। তো এই কোর্সটাতে আসার পরে এই যে লিঙ্কটা যেটা আছে, ওকে, এইটাতে তোমার ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে তোমার কিছু প্রশ্ন চাবে, হ্যাঁ, যে তোমার ট্রানজেকশন নাম্বার কত, তুমি কত তারিখে কিনছো, এগুলো সব দেওয়ার পরে তুমি সাবমিট করবা। কেউ কোর্স না কিনে এই কাজটা করবা না, ওকে, কারণ এইগুলো আমরা ভেরিফাই করব, তারপরে তোমাকে এটার অ্যাক্সেস দিব। তো এই জায়গাতে আসার পরে তুমি আমাদের এই গ্রুপটা দেখতে পাবা। তো এই গ্রুপটা আসলে কি,
এই গ্রুপটাতে কয়েকটা জিনিস আছে, এই যে ফিচার অপশনে তুমি যদি ক্লিক করো দেখবা এইখানে সবগুলা লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, সকল এক্সামের লিঙ্ক। তুমি যদি চাও যে তুমি লিঙ্ক দিয়ে ক্লিক দিয়ে পরীক্ষা দিবা, তাও তুমি করতে পারবা। তুমি এই যে কমেন্টটাতে আসবা, আসার পরে দেখো এখানে প্রত্যেকটা পরীক্ষার স্পেসিফিক করে লিঙ্ক দেওয়া আছে, এটা যদি চাও তুমি করতে পারবা। আর যদি মনে হয় যে না আমার লিঙ্ক লাগবে না, আমি ওয়েবসাইট থেকে সরাসরি দিব, তাও করতে পারবা। ওকে, এখন তোমার ধরো কোনো একটা এক্সাম দিতে কোনো প্রবলেম হয়েছে, তখন তুমি কি করবা? এটার জন্য আমাদের একটা দেখো এখানে মেসেঞ্জার তোমাদের গ্রুপ আছে, হ্যাঁ, ডিসকাশন গ্রুপ। তো তুমি যখন এটাতে ক্লিক দিবা অটোমেটিক্যালি তোমাকে একটা গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিতে বলবে, হ্যাঁ। তো তুমি যখন এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবা, এটাতে আমরা অ্যাপ্রুভ করে দিলে এখানে তুমি টেক্সট করতে পারবা যে আমার এই প্রশ্নে প্রবলেম হচ্ছে বা এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না, তো আমাদের টিমের যারা আছে তোমাকে তারা সাহায্য করবে। ওকে, তো এইটা গেল আমাদের হচ্ছে মানে তোমরা কোর্স কেনার পরে কি কি জিনিস পাবা। এখন আসো যে কিভাবে তোমরা আসলে পরীক্ষাগুলা দিবা। ওকে, যে একটা কোর্স তো তুমি কিনলা, এখন পরীক্ষাগুলা কিভাবে হবে? তো তোমাকে আবার ব্যাক করতে হবে এই রুটিনে, হ্যাঁ, রুটিনে। দেখো এইখানে আমাদের এই কোর্সটা বা এই এক্সাম সিস্টেমটা এমন যে তুমি যেদিন থেকেই মানে যে জবে থেকেই বা যখন থেকেই কেনো না কেন, তারপরে থেকে নিজের ইচ্ছা মতো তুমি 2 দিন বা 1 দিন পর পর নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে পরীক্ষা দিতে পারবা। ওকে, এটার জন্য আলাদা কোনো ডেটের প্রয়োজন নাই, যার কারণে তোমরা রুটিনের মধ্যে কোনো ডেট দেখতেছো না। এখন দেখো তোমার লেকচার 1 এর যে টপিকগুলো আছে, এই যে টপিকগুলো আছে এইগুলোর উপর আমাদের এক্সাম সাজানো আছে। আমি যদি তোমাদের এই ওয়েবসাইটে যাই বা ধরো এই যে আমি তো ওয়েবসাইটে কিনছি, হ্যাঁ, আমি এই লিঙ্ক থেকে পরীক্ষা কিছু দিব না, আমি ডিরেক্ট ওয়েবসাইট থেকে পরীক্ষা দিব। তো এইখানে আসার পরে তোমাদের একটা অপশন আছে দেখো এক্সাম ব্যাচ, হ্যাঁ, এটা তোমার অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে কেনার পরে। এইখানে দেখবা রুটিন ভিত্তিক এবং ভার্সিটি ভিত্তিক 2 টাইপের এক্সাম আছে। তো তুমি যখন রুটিন ভিত্তিকে আসবা দেখবা কি আছে, ডেইলি লেকচার ভিত্তিক এক্সাম, উইকলি কম্বো লেকচার ভিত্তিক এক্সাম, মানে উইকলি এক্সাম, মান্থলি এক্সাম। ওকে, তো তুমি কি করবা, এই যে তুমি যে একদিনের পড়াটা কমপ্লিট করছো, মানে লেকচার 1 এর পড়াটা তুমি তো কমপ্লিট করছো, এখন কি করবা, এসে লেকচার 1 এর উপর পরীক্ষা দিবা। এই ডেইলি এক্সামের মতো আসলে একদম নিচে থেকে দেখবা লেকচার 1, এইখানে 100টা প্রশ্ন সেট আপ করা আছে, মানে ওই যে টপিকগুলো তোমরা লেকচার 1 এ দেখলা তার উপরে এখানে প্রশ্ন সেট আপ করা আছে। তো তুমি জাস্ট এটাতে ক্লিক দিবা, দেওয়ার পরে পরীক্ষা দিবা। তো কিভাবে দিতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এগুলা ডিএক্টিভ লেখা দেখতেছো কেন, এই যে নিচের মধ্যে দেখা যায় আমরা যে ব্যাচটা শুরু করতেছি এটা মেইনলি 25 তারিখ থেকে, হ্যাঁ, মানে এই মাসের 25 তারিখ থেকে এরা প্রথম এক্সাম দিবে, যার কারণে এগুলো আমরা ডিএক্টিভ করে রাখছি। ওকে, এই যে এইটা দেখো এইখানে 25 জুলাই, হ্যাঁ, কয়টা থেকে শুরু হবে এবং কতদিন, টোটাল 7 দিন টাইম থাকে একটা পরীক্ষা দেওয়ার জন্য। তো তুমি এইটা নিয়ে টেনশন করার কিছু নাই, তুমি যখন থেকেই কেন না কেন এগুলা তুমি পরীক্ষা দিতে পারবা। ওকে, তো লেকচার 1 এর উপরে এখানে প্রশ্ন সেট করা আছে, তুমি পরীক্ষা দিয়ে সবার মধ্যে পজিশন সবকিছু দেখতে পারবা। এখন আমি তোমাদের একটা অ্যাক্টিভ এক্সাম আমাদের দেখাই, হ্যাঁ, তোমরা যখন কিনবা তখন এগুলো অ্যাক্টিভ থাকবে। তো এই যে ধরো 5 নম্বর এক্সামটা অ্যাক্টিভ আছে, তো তুমি প্রথমে দেখো 5 নম্বরের আসলে টপিক গুলা কি কি আছে। ওকে, তো তুমি যদি এইখানে আসে 1 2 3 4 এই যে 5 নম্বর, ধরো এই যে 5 নম্বর, হ্যাঁ, তুমি ধরো এটা পড়ছো, এইখানে যে যে টপিকগুলো আছে, মাসি পিসি পড়ছো, নত্য সত্য বিধান, বানান, এগুলা পড়ছো, হ্যাঁ, তারপরে এই যে ইংরেজির জিকের এইগুলা সবকিছু পড়ছো, জিকের আন্তর্জাতিক অংশ এইভাবে পড়ছো, হ্যাঁ। এখন এই সবগুলা টপিকের উপরে কিভাবে পরীক্ষা দিবা, এই জায়গাতে যে লেকচার 5 এটাতে চলে আসবা। আসার পরে দেখো এইখানে প্রশ্ন দেখাচ্ছে এবং এইখানে যারা যারা পরীক্ষা দিবে সবার তুমি কি দেখতে পারবা, পরীক্ষা দেওয়ার আগে যে কে কত মার্ক পাইছে, কার কতগুলা মানে পজিশন কি, সবগুলা এখানে সুন্দর করে দেখাবে। তো এইখানে একজন পরীক্ষা দিছে, ধরো তার মার্ক 1, এটা একটা ডেমো পরীক্ষা দিছে। তো এইখানে তুমি যখন আসবা, আসার পরে দেখো তোমার যে যে টপিকগুলা ছিল 5 নম্বর লেকচারের সবগুলা টপিক মেলা এইখানে 100টা প্রশ্ন তোমার জন্য রেডি হয়ে আছে, এই জায়গাতে। এবং দেখো এইখানে তোমার টাইম কিন্তু কাউন্টডাউন হচ্ছে, মানে টোটাল 60 মিনিটে তোমার 100টা প্রশ্ন দিতে হবে। তো ধরো তুমি কিছু প্রশ্নের অ্যান্সার করলা, হ্যাঁ, এরকম কিছু প্রশ্নের অ্যান্সার করলা, এরকম কিছু প্রশ্নের অ্যান্সার করলা, করার পরে বাকিগুলা স্কিপ বা তোমার যা মনে হইলো, তারপরে তুমি সাবমিট দিলা। সাবমিট দেওয়ার পরে দেখো এখানে টোটাল সবকিছু দেখাবে। কি দেখাবে, তোমার প্রশ্ন সংখ্যা কতগুলা ছিল, 100, মোট সঠিক কয়টা, আমি যতগুলা মিশাইছি সবই ভুল গেছে, বাদ দিছি আমি কতগুলা, মানে স্কিপ করছি আমি কতগুলা, ভুল করছি আমি কতগুলা, সবগুলা জিনিস এইখানে দেখাবে। এবং সেই অনুসারে দেখো -1 মার্ক, মানে আমি 4টা ভুল করছি, একটা ভুলের জন্য 0.25 করে কাটা গেছে। তো মাইনাস মার্কিং হয়ে বা তোমার যদি সঠিক হইতো সেগুলা প্লাস মাইনাস হয়ে এইখানে মার্ক দেখাইতো। দেখার পরে এইখানে সুন্দর করে সবগুলার অ্যান্সারও তুমি দেখতে পাবা যে কোনটার কি অ্যান্সার, এই যে এগুলা দিয়ে রাখছে, হ্যাঁ, এগুলা কোনটার কি অ্যান্সার, এগুলা সবগুলা দিয়ে রাখছে, এই যে এগুলা দেখো এগুলার এইটা অ্যান্সার, হ্যাঁ। আবার আমি যেগুলা দাগাইছি, আমি তো লাস্টের দিকে দাগাইছি না, সেগুলা দেখবা 2টা কালার হয়েছে, মানে আমি দাগাইছি ডি নাম্বার হবে হচ্ছে এ নাম্বার, এরকম করে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আসলে এইভাবে সুন্দর করে তোমার দেখা যাবে। তো এইরকম করে যখন তুমি দেখলা,
এরকম করে যখন তোমার দেখলা, এটা হচ্ছে কি মানে তোমার এক্সাম চলে গেল, এই এক্সামটা হচ্ছে তোমার মানে মানে এই এক্সামটা শেষ হয়ে গেল। ওকে, তো তুমি এরপরে চাইলে আরো অনেকবারই পরীক্ষা দিতে পারবা, কিন্তু তোমার প্রথমবারে যে মার্কটা পাইছো সেটা কাউন্ট হবে। যেমন আমি তোমাদের যদি দেখাই, এইখানে আসো, এই যে এক্সাম ব্যাচে আবার আসো, রুটিন ভিত্তিক ডেইলি এক্সামে যাও। যাওয়ার পরে আমি কত 5 নম্বর এক্সাম দিছি, হ্যাঁ, এক এক করে সাজানো আছে এগুলা। 5 নম্বর এক্সামে দেখো আমি -1 মার্ক পাইছি। এখন এই যে এরকম করে আমার পজিশন দেখো, এই যে একের থেকে যেহেতু কম, এই জন্য আমার 2 নম্বরে দেখাচ্ছে। সো আমি যদি আবার পরীক্ষা দিই, আমার এই মার্কটা আর কাউন্ট হবে না, ফার্স্ট টাইমে আমি যে মার্কটা পাবো সেটাই আর কি বেসিক্যালি কাউন্ট হবে। এইভাবে তোমরা রুটিন অনুসারে পরীক্ষা দিবা। ওকে, তো ধরো তুমি এইভাবে পরীক্ষা দিলা, এইভাবে 5টা লেকচার মানে 5 নম্বরের পরীক্ষা দিলা। তো ধরো তোমার একটা মানে এইরকম দেখবা প্রত্যেকটা এই রুটিন অনুসারে 3টা করে লেকচারে পরে 1, তারপরে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, এইরকম 3টা লেকচার হওয়ার পরে দেখবা একটা করে উইকলি টেস্ট হচ্ছে। তো উইকলি গুলার কেমনে দিবা? উইকলি দেওয়ার জন্য জাস্ট তোমার এই জায়গাতে আসতে হবে। হ্যাঁ, এই জায়গাতে দেখো, এই আমাদের ওয়েবসাইট কোথায়, এই যে ওয়েবসাইটে আসতে হবে। এক্সাম ব্যাচে তুমি ঢুকলেই এই যে দেখো এখানে রুটিন ভিত্তিক কোথায় উইকলি এক্সাম, তুমি যদি উইকলির মধ্যে আসো দেখতে পাবা এইখানে সবগুলা জিনিস দেখা যাচ্ছে। ওকে, নেট স্পিড একটু কম, যার কারণে এই জিনিসটা প্রবলেম হচ্ছে, নেট স্পিড এত কমে গেছে। আচ্ছা যাই হোক, তো উইকলির মধ্যে আসলে তোমরা উইকলি গুলা সুন্দর করে দেখতে পাবা। ওকে, তারপরে যদি তুমি এই জায়গাতে মান্থলি এক্সামের মধ্যে যাও, এই যে আবার এটার মধ্যে এসে রুটিন ভিত্তিক দেখবা মান্থলি এক্সাম গুলা সুন্দর করে এভাবে দেখা যাবে। সো এইভাবে তোমরা রুটিন ভিত্তিক পরীক্ষা দিবা। ওকে, তো এটা গেল রুটিন ভিত্তিক তোমাদের বেসিক পরীক্ষাগুলা। এখন আসো ওই যে এক্সট্রা যে সাবজেক্টগুলো আছে সেইগুলোর জন্য এই যে ভার্সিটি ভিত্তিক পরীক্ষা। এইখানে যখন তোমরা ভার্সিটি ভিত্তিক আসবা, ওকে, আচ্ছা আমি এটাকে একটু, এটা আমার আসলে কি হইলো তাই তো আমি বুঝলাম না। হ্যাঁ, নট ফাউন্ড লেখা বের হচ্ছে আমার নেট প্রবলেমের কারণে। ওকে, নেটটা অফ করে অন করি। তো এইরকম মান্থলি এক্সাম গুলার মধ্যে আসলেও তোমরা এই যে দেখো, হ্যাঁ, ভার্সিটি ভিত্তিক যদি আসো, এই যে প্রত্যেকটা ভার্সিটির, আর এই যে আগের যে এক্সাম গুলো আমি তোমাদেরকে দেখাইলাম মানে যেগুলো স্কিপ হয়ে গেছে, হ্যাঁ, এই যে দেখো সেগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, উইকলি টেস্ট এইভাবে লেখা আছে, লেকচার 1, 2, 3 মিলায়া 1, তারপরে এই যে 3 নম্বর উইকলি টেস্টে 7, 8, 9 এইরকম করে সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এইভাবে তোমরা আসলে পরীক্ষাগুলো দিবা। ওকে, এইভাবে মান্থলি গুলো, এই যে মান্থলি এইভাবে দেওয়া আছে, মান্থলি আরো তোমাদের অ্যাড হবে, এগুলো আমরা অ্যাড করে রাখবো। ওকে, তো এটা গেল। এখন তোমাদের আমি একটু দেখাই এই জায়গাতে ভার্সিটি ভিত্তিক গুলা কেমন। তো ভার্সিটি ভিত্তিক বলতে কি, ধরো তুমি এই এক্সাম কোর্সটা কিনছো, তুমি ঢাবি খতে পরীক্ষা দিতে চাও, তুমি কিনছো বিউপি তে পরীক্ষা দিতে চাও, তো এই একটা কোর্সের মধ্যেই সবগুলা থাকবে। ওকে, তুমি যদি বিউপির মধ্যে ঢোকো দেখবা বিউপির সবগুলা রুটিন অনুসারে চলে আসছে। কেমনে? এই যে এইখানে যে রুটিনটা আছে, হ্যাঁ, এই রুটিনের এক্সট্রা পার্টটাতে যখন তুমি যাবা, এই যে এগুলা তো রিটেন পরীক্ষাগুলো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দিবা। তো এইভাবে দেখো, এই যে বিউপির জন্য আলাদা করে রুটিন, তারপরে হচ্ছে জিকের জন্য এরকম করে লেকচার ভিত্তিক দেওয়া আছে। এই যে বিউপি জিকে মানে কি জানো? ওই যে 1 নম্বরে আমরা যে টপিকগুলো দেখছি লেকচার 1 এর, সেই 1 নম্বরের সাথে নর্মাল জিকের পরিবর্তে এই বিউপির জিকে থাকবে। ওকে, এবং সেটা তুমি কই পাবা? সেটা হইলো এই যে এই জায়গাতে বিউপির মধ্যে যখন তুমি আসবা তখন। তার মানে তোমার কি কি টপিক তুমি এটা বুঝতে পারতেছো, রুটিনের ওই যে আগের 1 নম্বরে বাংলা ইংরেজি যা ছিল তা, সাথে বিউপি যেহেতু ইংলিশ ভার্সন জিকে লাগে, এই জন্য ইংলিশ ভার্সন জিকের প্রশ্ন এইভাবে পাবা। এইভাবে সিকোয়েন্স অনুসারে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে ডেইলি, উইকলি, মান্থলি এরকম 14টা করে তুমি এক্সাম পাবা এখানে প্রত্যেকটা ভার্সিটির জন্য। সো এইভাবে তোমার প্রত্যেকটা ভার্সিটির প্রিপারেশন কভার হয়ে যাবে। ওকে, সো এইভাবেই তোমাদের জন্য আমাদের মডিউলটা সুন্দর করে সাজানো আছে। ওকে, এখন আসা যাক মানে রিটেন এক্সাম গুলা কিভাবে হবে। তো যে যে বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষা ওগুলোর জন্য একদম মানে তোমার মেইন পরীক্ষা যেভাবে হয়, প্রথমে তোমার এমসিকিউ দেয়, তো তোমরা প্রথমে এমসিকিউ দিবা, তারপরে রিটেন দিবা, ওই স্টাইলে আমরা তোমাদেরকে এক্সাম গুলা সাজায় দিব এই এক্সাম ব্যাচের মধ্যে। হ্যাঁ, যখন তোমরা এই যে এই এক্সাম ব্যাচের মধ্যে এই যে ভার্সিটি ভিত্তিক এক্সাম দিবা, খতে আসবা, তখন দেখবা এরকম করে। ওকে, সো এরকম করে অনেক পরীক্ষা তোমার এইখানে যতগুলা দেয়া আছে সবগুলা সুন্দর করে থাকবে। ওকে, তো এইটা গেল তোমাদের হচ্ছে মানে এক্সাম দেয়া বা হচ্ছে সবকিছু এইখানে রুটিন অনুসারে সবকিছু তথ্য। ওকে, সো আমি মনে করি এই এক্সাম ব্যাচটা যদি তোমরা কিনতে পারো 550 টাকা মাত্র। তোমরা দেখো এই জায়গাতে ফিটা যদি দেখো, দেখবা বাংলাদেশের তোমরা এরকম কোথাও এক্সাম পাবা না। হ্যাঁ, এটা খুবই ভালোভাবে আমার নিজের ডিজাইন করা এবং এটা ইফেক্টিভ একটা জিনিস। তোমরা 550 টাকা দিয়ে জাস্ট কেনো, দেখবা এটা টাইম কিন্তু 12 মাস, মানে তুমি 1 বছর এই জিনিসটা সার্ভিসটা পাবা। ওকে,
সো এইটা হচ্ছে এখানকার বিষয়। এবং আরো যতগুলা পরীক্ষা টরীক্ষা হবে সবগুলাই তোমাদের ফ্রি অ্যাক্সেস তোমাদেরকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, তো এইটা নিলে তোমরা এই দেখো বাকি যে জিনিসগুলো আছে সেগুলারও ফ্রি অ্যাক্সেস সব পেয়ে যাবা। মোটামুটি ওয়েবসাইটের বেশিরভাগ ফিচারই তোমরা পেয়ে যাবা। ওকে, তো এইটা হচ্ছে এখানকার বিষয়। আর কারো যদি কোনো প্রবলেম হয়, কারো যদি কোনো মানে এগুলাতেও যদি বুঝতে প্রবলেম হয় বা কোনো কিছুতে প্রবলেম হয়, 0186354546459 হ্যাঁ, 63546029, এটা 5454। তো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি তোমাদেরকে সবকিছু বুঝাই দিব। ওকে, তো তোমরা সবাই এটা কেনো। এবং আমাদের প্রথম ফেজ বা হচ্ছে প্রথম সাইকেল আমাদের শুরু হচ্ছে 25 তারিখ থেকে এইটা। ওকে, তারপরে আবার বারবার এটা আসবে, কারণ আমাদের যেহেতু এটা একটা নিজের মতো করে তুমি শিডিউল তৈরি করে পরীক্ষা দিতে পারবা, এই জন্য এটাতে আমরা যে কোনো সময় এটা দ্বিতীয় ব্যাচও নিয়ে আসবো। তো প্রথম ব্যাচে তোমরা ভর্তি হও এবং একই স্টাইলে সবগুলা ব্যাচই চলবে। ওকে, তো এইটাই হইলো আমাদের একটা রয়্যাল এডিশনের এক্সাম ব্যাচ। আশা করি তোমরা খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারবা। তোমরা তার আগে অবশ্যই এই যে তোমরা যদি মানে এই আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক করো, দেখবা রুটিন জায়গা থেকে বা রুটিনের ওইটাতে ক্লিক দিয়ে রুটিনের লিঙ্ক থেকে তোমরা রুটিনটা সুন্দর করে দেখতে পারবা। ঠিক আছে, তো এইটাই। আল্লাহ হাফেজ। তোমরা সবাই সুন্দর করে এই কোর্সটা উপভোগ করো এবং এইভাবে পরীক্ষা দাও। আর যে কোনো ডাউট থাকলে আমরা সেগুলো তো সলভ হচ্ছে ফেসবুক আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইটাতেও করে দেবো। আল্লাহ হাফেজ, বাই বাই।